وقال تعالى ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت الآية যাবতীয় প্রশংসা গুণগান সিফতসানা একমাত্র সেই মহান রব্বুল ইজ্জাতের জন্য যার অশেষ মেহেরবানিতে বিজয়নগর দারুস সুন্নাহ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত দোয়া মাহফিলে আমরা গিলামোড় মোহতারাম হামদু মিয়ার বাড়িতে আমরা আজকে বাদ আসর থেকে নিয়ে এ পর্যন্ত ইসলামী আলোচনা এবং বক্তব্য শুনছি। যে আল্লাহ আমাদেরকে এই ব্যবস্থা করে দিলেন সেই আল্লাহর শুকরিয়া আদা করছি আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের শুকরিয়া আদায় করে না সে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে না। কেন পারে না? কারণ মানুষের শুকরিয়া আদায় করতে হয় অল্প। তো যেই লোকটা মানুষের অল্প শুকরিয়া আদায় করে না ও বেশি কি করে করবে? ও তো অল্প শুকরিয়া আদায় করতে জানে না। এই জন্য আমি আল্লাহর শুকরিয়া আদায়ের পরে শুকরিয়া আদায় করছি দারুস সুন্নাহ বিজয়নগর দারুস সুন্নাহ ফাউন্ডেশন, ব্রাহ্মণবাড়িয়া দারুস সুন্নাহ ফাউন্ডেশন এবং যারা আজকে আমাদের ওলি আহমেদ ভাই তার বাসার ছাদে হয়তো এই আজকের অনুষ্ঠান হচ্ছে, যারাই এই অনুষ্ঠানটার আয়োজন করেছেন, আমি মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন তাদের এই খেদমতকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন, এবং ইহাকে তাদের নাজাতের ওসিলা করে দেন, আল্লাহুম্মা আমিন। এবং এই মজলিসে যত নেক কথা হচ্ছে আলহামদুলিল্লাহ, কোনো খারাপ কথা এখানে হয়নি, হবেও না ইনশাআল্লাহ। এখানে যত ভালো কথা হয় তার সওয়াব এর পরিমাণ যাই হোক আল্লাহ যেন সেটার এক ভাগ তাদের আমলনামায় লিখে দেন, আল্লাহুম্মা আমিন। অতঃপর সালাত ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত উপস্থিতি, রাত বেড়েছে, আমার তো সমস্যা নাই। আমাকে যদি বলেন যে 12টা পর্যন্ত আপনি আলোচনা করেন, আমার সমস্যা নাই। আপনারা যদি থাকতে পারেন আহলান ওয়া সাহলান, আর যদি চলে যেতে চান তাহলে তাড়াতাড়ি শেষ করতে হবে। আমাকে যে বিষয়ে আলোচনা করতে বলা হয়েছে সেটা হলো সালাতের গুরুত্ব ও ফজিলত। তবে তার আগে আমাকে যেটা বলা হয়েছিল সেটা ছিল তাওহীদের গুরুত্ব ও ফজিলত। তো সালাতের আগে কিন্তু মানুষের তাওহীদ, মানে আগে ঈমান তারপরে সালাত। যদি ঈমান না থাকে আর আমি যদি অনেক সালাত আদায় করি কোনো ফায়দা হবে না। আর মূলত আমি আকীদার একজন ছাত্র। মদিনা বিশ্ববিদ্যালয়ে যখন আমি পড়েছি তখন আকীদা নিয়েই পড়াশোনা করেছি। আকীদার গুরুত্বটা আল্লাহ তাআলা একটু মোটামুটি ভালো বুঝিয়েছেন, যার ফলে আকীদা বিষয়ে আমি সংক্ষিপ্ত বলে ভাইদের যে বিষয় সালাত সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যেহেতু দুটো বিষয় বলবো, একটু মনোযোগ সহকারে বলবেন, কথাগুলো সংক্ষিপ্ত আকারে বলা ছাড়া কোনো উপায় নেই। আরবিতে একটা কথা বলে মা লা ইউদরাক কুল্লুহু লা ইউদরাক জুল্লুহু, যা সবকিছু ব্যক্ত করা সম্ভব হয় না সেটা সব ছেড়ে দেওয়াও ঠিক না। অন্তত কিছু তো আপনাদের এলেম দিয়ে যাওয়ার চেষ্টা করি, আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। যেটাকে আমরা তাওহীদ বলছি এর সমর্থবোধক শব্দ হলো আল ঈমান, এর সমর্থবোধক শব্দ হলো আল আকীদা। আর প্রত্যেকটার আলাদা আলাদা সংজ্ঞা আছে। তো ওইগুলো সংজ্ঞা বললে আমাদের সময় যাবে। আমরা তাওহীদের সংজ্ঞাই বলবো। তাওহীদ শব্দটি ওয়াহাদা ইউওয়াহিদু যে শব্দ আরবি, এর মাসদার মূল ধাতু, মানে এখান থেকেই ফেলটা বা ক্রিয়াটা তৈরি হয়েছে, যার অর্থ হলো জাআলুশ শাইই ওয়াহিদান, কোন জিনিসকে একক হিসেবে গ্রহণ করাকে বলা হয় তাওহীদ। কোন জিনিসকে একক হিসেবে গ্রহণ করার নাম কি? তাওহীদ। এই যে ধরেন এই মাইকটা আছে, এই মাইকটার মতো কোন মাইক আর বাংলাদেশে নাই, এই লোগো একা একরকম না, যে এটা হলো এই মাইকের ক্ষেত্রে তাওহীদ। এখন মহান রব্বুল আলামিন স্রষ্টার ক্ষেত্রে তিনি এক, আর কেউ সৃষ্টি করতে পারে? সৃষ্টি করতে পারে না। কেউ জীবন দিতে পারে? পারে না। একমাত্র আল্লাহ দিতে পারেন। ফলে এই কাজগুলো একমাত্র আল্লাহর জন্য সাব্যস্ত করা, এটা হলো শরীয়তের দৃষ্টিতে তাওহীদ। শাব্দিক অর্থে হলো কোন জিনিসকে একক হিসেবে গ্রহণ করা, ওই বিভাগে তার কোনো শরীক থাকবে না,
ওইটা একমাত্র একটাই, মানে সারা বাংলাদেশে খুঁজে খুঁজে আপনি একটাই পেয়েছেন, সারা বিশ্বে খুঁজে ও একাই। তাহলে সেটা হলো শাব্দিক অর্থে তাওহীদ। আর ইসলামী শরীয়তের পরিভাষায় তাওহীদ বলা হচ্ছে মহান রব্বুল আলামিনের রুবুবিয়াত। রুবুবিয়াত হলো আল্লাহ যে কাজগুলো করেন ওই কাজগুলোতে আল্লাহকে একক হিসেবে গ্রহণ করা, জানা এবং মানা। আল্লাহ কি কাজ করেন দুই একটা কথা আগে বলেছি। সৃষ্টি করা আল্লাহর কাজ, মৃত্যু দেওয়া আল্লাহর কাজ, জীবন দেওয়া আল্লাহর কাজ, রিজিক দেওয়া আল্লাহর কাজ, বাতাস দেওয়া আল্লাহর কাজ, তারপরে সুখ শান্তি দেওয়া আল্লাহর কাজ। বিয়ে শাদী কার হাতে? আল্লাহ তাআলার হাতে। ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? মহান রব্বুল আলামিন। নাকি ভাবির যদি দুইটা মেয়ে হয়তো তালাক দিয়ে দিবেন? হ্যাঁ, আপনার বীজ ওইখানে গিয়ে আবাদ হয়েছে, আপনি তাহলে তালাক দিবেন কেন? ওই বেচারার দোষ কি? এক লোকের মেয়ে হয়েছে, বলছে আর না, বলছে যে আরেকটা মেয়ে হয়েছে, কয় তবুও। এরপর আবার একটা মেয়ে হয়েছে, কয় ইতি। এবার 4 নম্বরে আরেকটা মেয়ে হয়েছে, তখন বলছে তুই তালাক। তো এগুলো আল্লাহর হাতে ভাই। মহান রব্বুল আলামিন আপনাকে তো মেয়ে দিয়েছেন, আরেকজনের যে কিছুই নেই। সূরা সূরার 50 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওমিনহুম মান ইয়াশাউ ইয়াজআলহু আকিমা, আল্লাহ যাকে ইচ্ছা বন্ধা করে দেন। আমি সৌদি আরবে ছিলাম শেখ মতিউর রহমান মাদানী হাফিজুল্লাহর সাথে। অনেক ভাইদের বাচ্চা হতো না। এই বাচ্চা না হওয়ার কারণে মনে করছে হয়তো স্ত্রীর দোষ, স্ত্রী থেকে, এবং অনেক সময় এগুলো পাওয়া গেছে স্ত্রীকে ওষুধ খাওয়াতে খাওয়াতে এমন অবস্থা, ওষুধে পাগল হয়ে গেছে, মাথার চুল উড়ে গেছে। তাহলে আপনি তো তার থেকে ভালো আছেন, আপনার আল্লাহ আপনাকে মেয়ে দিয়েছেন। তো যাই হোক, ছেলে মেয়ে দেওয়া, বিপদ দেওয়া, বিপদও আল্লাহ দেন, বিপদ থেকে উদ্ধার কে করেন? আল্লাহ তাআলা করেন। নাকি দুনিয়ার কেউ বিপদ থেকে উদ্ধার করতে পারবে? যদি আপনি বিপদে পড়ে কারো কাছে যান তাহলে আপনি শিরকে আকবার করবেন। আপনি নামাজে বলছেন কি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। এখন বিপদে যখন পড়ছেন তখন আল্লাহ ভিন্ন অন্যকে আপনি ডাকছেন। আচ্ছা না, এমন আমাদের দেশে অসংখ্য। শিরকে আকবার আপনাকে ইসলাম থেকে বের করে দিবে। আল্লাহর হক আপনাকে জানতে হবে। আল্লাহর হকের উপরে কারো হক আছে না, আল্লাহর হকের উপরে কারো হক নেই। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, তবে নবীর হক আল্লাহর হকের পরে। নবীর হক আল্লাহর হকের পরে। 1 নম্বর হক আল্লাহ, 2 নম্বর হক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এমন কি বাপ মা ছেলে মেয়ে সবার থেকে বেশি ভালোবাসতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কিন্তু এর অর্থ এই নয় যে আল্লাহর হক নবীকে আমি দিয়ে দেব, নাউযুবিল্লাহি মিন যালিক। এটা করা যাবে না। তো যে কথা বলছিলাম যে আল্লাহর কাজে আল্লাহ এক, এই কাজগুলো হলো আল্লাহ তাআলা। এই আসমান জমিন কে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা। এই যে ঝড় বৃষ্টি যা কিছু আপনারা পাচ্ছেন কে দেন? এগুলো মহান রব্বুল আলামিন। তাহলে এই কাজগুলোতে আল্লাহর কোনো শরীক নেই। 2 নাম্বার, আপনার তাওহীদে উলুহিয়া বলা হয়, বা যার অপর নাম হলো তাওহীদুল ইবাদা। আপনারা আমরা ইবাদত করি, মুসলিম জীবনের সবকিছু ইবাদত। আপনি বাড়ি থেকে বের হয়েছেন ইসলামী আলোচনা শোনার জন্য। এই মজলিসকে ঘিরে আছে আল্লাহর ফেরেশতারা, এর উপরে আল্লাহর রহমত শান্তি বর্ষিত হয়। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এবং এই মজলিস থেকে আপনি উঠে যাওয়ার পূর্বেই আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেন, বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ যেন আমাদের সকলের গুনাহ খাতা ক্ষমা করে দেন, আল্লাহুম্মা আমিন। তো বলছিলাম যে আপনাদের আমাদের সবগুলোই ইবাদত হতে পারে যদি আমরা কার তরিকায় করি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাতে যাবতীয় কাজগুলো করি। আপনি সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, আরেকজন মুসলিম ভাইয়ের সাথে সাক্ষাৎ হবে, সালাম দিবেন। সালাম দেওয়া ইবাদত না? আপনি যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলেন তো 30 নেকি হয়। কিয়ামতের দিন আপনি আমি সবাই নিজ নিজ বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী সবার কাছ থেকে পলায়ন করবো না? ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নু ইউগনি। প্রত্যেকের অবস্থা ইয়া নাফসি হবে। আর সেই দিন কেউ কারো কোনো খোঁজ নেবে না, যতই দুনিয়াতে মহব্বত থাক। আরে দুনিয়া তো মানে পরকাল তো পরের কথা। আমরা যখন মরে যাব তখন আমাদের সাথে কেউ কবরে যাবে, টাকা পয়সা গুলো দিবে আমাদের আপনার সাথে। এই যে বাড়ি যদি এরকম সুন্দর আলিশান বাড়ি করি, আমরা এর চাইতে ভালো বাড়ি করি, তো বাড়ির কোনো অংশ আমার কবরে দিবে? সোফাটা দিয়ে দিবে নাকি আমাকে? হ্যাঁ, আরামসে ঘুমাকে। এগুলো কোনো ব্যবস্থা নেই। মরার সাথে সাথে দুনিয়ার সাথে আপনার সম্পর্ক ছিন্ন হয়ে গেল। ভালো কিছু যদি করেন তাহলে সেটা পাবেন, নতুবা নয়। যে কথা বলছিলাম যে তাওহীদুল উলুহিয়্যাহ বা ইবাদা, আপনাদের আমাদের যাবতীয় ইবাদতগুলো একমাত্র আল্লাহর জন্য করতে হবে, তাহলে আমরা আল্লাহর খাঁটি বান্দা হতে পারবো। এটা হলো তাওহীদের 2 নাম্বার শর্ত। 1 নাম্বার তাওহীদে রুবুবিয়্যাহ, আল্লাহর কাজে আল্লাহকে একক বলে জানা।
আর 2 নাম্বার তাওহীদুল উলুহিয়্যা বা ইবাদত, আমাদের ইবাদতগুলো একমাত্র কার জন্য করা? আল্লাহ তাআলার জন্য করা। আপনারা একটা আয়াত পড়েন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু আনা ওয়া রাসূল। যে আমার বলে দাও, ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, নিশ্চয় আমার কুরবানি, নিশ্চয় আমার ইবাদত বন্দেগী, নিশ্চয় আমার হজ, সবকিছু কার জন্য? আমার জীবন মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য। তাহলে আপনি দুনিয়াতে মানুষের জন্য কেন করতে যান? দুনিয়াতে আপনি অন্য কারোর কাছে কেন চাইতে যান? চাইবেন আপনার রবের কাছে। ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যখন চাইবে তখন আল্লাহর কাছে চাইবে। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন সাহায্যের দরকার হবে আল্লাহর কাছে তুমি সাহায্য চাইবে। তবে আমি যে মানুষ একজন মারা গেছে তার কাছে গিয়ে আমি চাইতেছি, সেটা আপনার কথা শুনে না, এটা আল্লাহর বাণী। তাহলে আল্লাহর বাণী কি মিথ্যা হবে? নাউযুবিল্লাহি মিন যালিক। ইন্নাল লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াসমাউনা দুআআকুম ওয়া লাউ সামি'ু মাস্তাজাবু লাকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদেরকে, এরকম হচ্ছে কেন রে ভাই? তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে আহ্বান করছো তারা তোমাদের কথা শুনে না। আল্লাহ বলছেন তোমাদের ধ্যান ধারণা অনুযায়ী আমি কিছুক্ষণের জন্য মেনে নিলাম যে ওরা শুনছে, কিছুক্ষণের জন্য মেনে নিলাম যে শুনছে। ওয়ালাউ সামি'ু মাস্তাজাবু লাকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের দিন পর্যন্ত তারা তোমার ডাকে সাড়া দেবে না। ওয়ায়াউমাল কিয়ামাতি ইয়াকফুরুনা বিশিরকিকুম, আজকে যে তোমরা ওদেরকে ডেকে আল্লাহর সাথে শরীক করছো, আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ তাআলা আরেকটা বলছেন ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীব, আমার বান্দা যদি আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করে বলে দাও আমি খুব কাছে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, কেউ যদি আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই। বান্দাই আপনারা কোন দোয়া যখন করেছেন আল্লাহ তাআলার কাছে, তো আল্লাহ দিয়েছেন এমন হয়নি? আমি তো আলহামদুলিল্লাহ অনেক দোয়া আল্লাহর কাছে করেছি। আমি যখন ছাত্র ছিলাম, গরিব ছিলাম, তো আমার মনে একটা চাওয়া ছিল যে আল্লাহ আমার বাবার টাকা পয়সা নাই, আমি মক্কা মদিনা এই হজ উমরা এগুলোকে আমি টাকা দিয়ে যেতে পারবো না। আমার একটাই রাস্তা খোলা আছে, সেটা হলো মদিনা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার সুযোগ যদি তুমি করে দাও তাহলে আমি যেতে পারি। নতুবা নাই। আল্লাহ কবুল করছেন আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে অনেক জিনিস চাওয়ার পরে সেটা দেখছি মানে সুপ্রভাতের মতো, সকালের মতো, যেমন রাত চলে গেলে অন্ধকার কেটে সকাল চলে আসে, দেখবেন আলহামদুলিল্লাহ আপনি পেয়ে গেছেন। অনেক ভাই বোনদের জীবনে এটা ঘটে থাকে, সে চাইছে আল্লাহ তাআলা দিয়েছে। তবে চাওয়ার মতো আল্লাহর কাছে চাইতে হয়, বারবার চাইতে হয়। আমাদের দোয়া ততক্ষণ কবুল হয় যতক্ষণ আমরা জলদিবাজি না করি। চাইছি 2 দিন 3 দিন ধর আল্লাহ তাআলার কথা শুনে না, এমন কথা বলা যাবে না। আপনাকে কন্টিনিউ চাইতে হবে আল্লাহর কাছে। কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো যখন দোয়া কবুল হয় ওই সময় আপনাকে চাইতে হবে, জলদিবাজি করা যাবে না। তারপরে যে সকল শর্ত সহ দোয়াটা করা উচিত সেগুলো আমরা করবো ইনশাআল্লাহ। যাই হোক, এটা হলো 2 নাম্বার তাওহীদুল উলুহিয়্যা বা ইবাদত। এটা আল্লাহর জন্য কাজ করতে হবে। আপনার সালাত, আপনার সিয়াম, আপনার যাকাত, আপনার হজ, আপনার দান, আপনার চাওয়া, আপনার নজর মানত, আপনার যাবতীয় যেটার পিছনে আপনি সওয়াবের প্রত্যাশা রাখেন, এমনকি ফকিরকে আপনি 5টা টাকা দিচ্ছেন তার জন্য আপনি সওয়াবের প্রত্যাশা রাখবেন কার কাছে? আল্লাহ তাআলার কাছে। এটা হলো তাওহীদুল উলুহিয়্যা ইবাদত। আপনার সব ইবাদত আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। দুনিয়ায় কারো কাছে কোনো কিছু পাওয়ার জন্য যদি করেন তাহলে আপনি শিরক করলেন। তাহলে এটা 2 নাম্বার। 3 নাম্বার তাওহীদুল আসমা ওয়াস সিফাত। আল্লাহর কিছু নাম আর গুণাবলী আছে, প্রত্যেকটা যদি আমি আলোচনা করি আমার অনলাইনে ইউটিউবে প্রত্যেকটা বিষয়ের উপরে, মানে তাওহীদুর রুবুবিয়্যা আলাদা, তাওহীদুল উলুহিয়্যা আলাদা, তাওহীদুল আসমা ওয়াস সিফাত 1 ঘন্টা করে আলোচনা আছে। এটা ইউটিউবে মুখলিসুর রহমান মাদানী লিখলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আমি এই জন্য সংক্ষেপে বলছি যে তাওহীদুল আসমা ওয়াস সিফাত, আল্লাহর নাম এবং গুণাবলী আছে। সেই আল্লাহর নাম আর গুণাবলীগুলো কোরআন এবং হাদিসে যেভাবে এসেছে ঠিক সেইভাবে বিশ্বাস করতে হবে। এতে কোনো বাড়তি, কমতি, ঘাটতি এবং নিজের পক্ষ থেকে কোনো দাদাগিরি চলবে না, কোনো অর্থের বিকৃতি চলবে না। আল্লাহ যেভাবে বলছেন, আল্লাহর গুণ, আল্লাহর সিফাত সেভাবে আছে, সেটার ধরন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেননি, আমরা সেটা বলতে পারবো না। তবে আল্লাহর নাম আর গুণাবলী আছে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম আছে, ওই নামগুলো ধরে তোমরা আল্লাহকে ডাকো। যেমন আপনি আল্লাহর নাম রহমান রহিম, আপনার দয়া দরকার, আপনি বললেন আল্লাহ তুমি রহমান রহিম, আমি তোমার দয়ার ভিখারি, আমাকে দয়া করো। আপনার রিজিকের সমস্যা, আল্লাহর নাম কি? রাজ্জাক,
আল্লাহ তুমি রাজ্জাক, তুমি আমাকে রিজিক দাও। আপনার আমার সবারই গুনাহ আছে, কার গুনাহ নেই? আল্লাহ আমাদের গুনাহগুলিকে যেন নেকির দ্বারা পরিবর্তন করে দেন, আল্লাহুম্মা আমিন। আপনি বলেন ইয়া গাফফার ইয়া গফুর ইগফিরলি, হে আল্লাহ তুমি গাফফার, তুমি গফুর, তুমি মহা ক্ষমাশীল, মহা ক্ষমাকারী, অতএব তুমি আমার গুনাহগুলি ক্ষমা করো। এর নাম কি? তাওহীদুল আসমাই ওয়াস সিফাত। আর লম্বা আলোচনা আছে, আমি সেদিকে গেলাম না। তাহলে এই তিন প্রকার তাওহীদকে একমাত্র খাঁটি করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। এক নম্বরে বলেছিলাম তাওহীদে রুবুবিয়্যাহ, দুই নম্বর তাওহীদে উলুহিয়্যাহ বা ইবাদত, তিন নম্বর তাওহীদুল আসমাই ওয়াস সিফাত। এই তিন প্রকার তাওহীদ নিরঙ্কুশ এবং খাঁটি একক, যেটা ওই তাওহীদের অর্থ বলছিলাম না, কোন জিনিসকে একক হিসেবে গ্রহণ করা। এই তিন প্রকার তাওহীদ অন্য কারোর জন্য করা যাবে না। কার জন্য করতে হবে? একমাত্র আল্লাহর জন্য। যখন আপনি সাব্যস্ত করতে পারবেন, তখন আপনি সঠিক ঈমানদার, মুওয়াহহিদ, তাওহীদবাদী। এই যে বক্তব্য বিভিন্ন আলোচনায় বলে না, বাংলাদেশের 18 কোটি তাওহীদি জনতা এটা মেনে নেবে না। আরে ওই যে হুজুর বক্তব্য দিচ্ছে, ওকে তাওহীদের সংজ্ঞা আপনি জিজ্ঞাসা করেন, ওকে তাওহীদের সংজ্ঞা আপনি জিজ্ঞাসা করিয়ে, অধিকাংশ হুজুর পারবে না, কারণ ওরা পড়ায় নয় না মাদ্রাসা। নাউজুবিল্লাহ। আমার খেটে খাওয়া ছাত্র ভাইয়েরা, যাদেরকে আমরা হয়তো কাজে যাওয়ার কারণে সৌদি আরব থেকে শিখিয়েছি, এখনো যাদেরকে এই যে আপনারা শিখছেন, এই ভাইয়েরা তাওহীদ যতটা বুঝে, আরকানুল ইসলাম ওয়াল ঈমান যতটা বুঝে, অনেক মৌলবীরা সেটা বুঝে না। কেন বুঝে না? কারণ আসলে এটা পড়ানো হয় না তাদের সিলেবাসে। পড়ালে ঠিকই তারা পারতেন। যাই হোক, তাহলে এই তিনটা জিনিসের নাম হলো তাওহীদ। এখন এই তাওহীদের গুরুত্ব কি? এক লাইনে আমি বলে যাব, সময় বলেছি কম। এক নাম্বার হচ্ছে ইসলামের পিলার কয়টা? 5টা। আরকানুল ইসলাম খামস, ইসলামের পিলার 5টা। এক নাম্বার পিলারের নাম কি ভাই? শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূল। এই কথা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এর নাম কি? এটাই তো তাওহীদ। আল্লাহকে আপনি একক হিসেবে গ্রহণ করবেন, এটাই তো তাওহীদ। তাহলে এর গুরুত্ব, তাওহীদের গুরুত্ব হলো এটাই ইসলামের 1 নম্বর রকম। ইসলামের 1 নম্বর রকম। 2 নম্বর, মহান রব্বুল আলামিন এই যুগে, এই পৃথিবীতে যুগে যুগে অনেক নবী ও রাসূল প্রেরণ করেছেন। মনে রাখা উচিত যে আমরা বিভিন্ন জন দুনিয়াতে চলার পথে বিভিন্ন মতাদর্শী হয়ে গেছে। কেউ বিএনপি তো, কেউ আওয়ামী লীগ তো, কেউ জামাত তো, কেউ জাতীয় পার্টি তো, আর কি কিনা আল্লাহু আলাম। দেশের যে গণ্ডি, এটা পেরিয়ে যদি আপনি অন্য দেশের দিকে যান, তাহলে এক এক দেশে এক এক মতবাদ চলছে। কোন দেশে রাজতন্ত্র, কোন দেশে গণতন্ত্র, কোন দেশে সমাজতন্ত্র, কোন দেশে পুঁজিবাদ, কত কি। আর সবাই নিজ নিজ দলের নেতাদেরকে পছন্দ করে ও ভালোবাসে এবং সেরা মনে করে, কিন্তু আল্লাহর কাছে সেরা কারা? আল্লাহর কাছে সেরা হলেন তার নবী এবং রাসূলগণ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কারণ নবী এবং রাসূলগণকে আল্লাহ তাআলা নিজেই তিনি দেখভাল করে এই নবুয়ত ও রিসালাতের জন্য কি করেছেন? প্রস্তুত করেছেন, তারপর তাদেরকে নবুয়ত ও রিসালাত দিয়েছেন। তো সেই নবী ও রাসূলগণ হলেন পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান। সেই শ্রেষ্ঠ সন্তানগুলোকে আপনাদের আমাদের মতো মানুষের হেদায়েতের জন্য এই পৃথিবীতে পাঠানো হয়েছে এবং এই তাওহীদ কায়েমের জন্য পাঠানো হয়েছে। দলিল, আল্লাহ তাআলা সূরা নাহলের মধ্যে বলেছেন, ওয়ালাকাদ বা'আথনা ফী কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক উম্মতের কাছে একজন করে রাসূল প্রেরণ করেছি। কেন? যাতে তোমরা, মানে আপনারা, আমরা, তোমরা বলে আরেক দলকে বুঝায়েন না, এটা আপনারা আমরা, আন ইবুদুল্লাহ, তোমরা যেন আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুতের পূজা। তাগুত কাকে বলা হয়? কুল্লু মা উবিদা মিন দুনিল্লাহি ওয়া হুয়া রাদিন আনহু। আল্লাহকে বাদ দিয়ে যেগুলো পূজা করা হয় সেটাই হলো তাগুত। যেই কাজগুলো আপনি আল্লাহর জন্য করেন, ওই কাজগুলো যদি গায়রুল্লাহর জন্য করেন, সেটা যাই হোক না কেন, আমি শুধু বললাম না হিকমতের স্বার্থে, আপনারা বুঝে নেন। হ্যাঁ, আল্লাহকে সাজদা করছেন, এখন অন্য কোন জায়গায় যদি সাজদা করেন, আল্লাহর সাথে আপনি শিরক করে দিলেন, শিরকে আকবার, যে মুখরিজুম মিনাল মিল্লাহ, এটা আপনাকে ইসলাম থেকে বের করে দিবে। নাউযুবিল্লাহ। যেই কাজগুলো আপনি, যে ইবাদতের কথা তাওহীদুল উলুহিয়াতে বলে আসছি, এর যে কোনো একটা ইবাদত যদি আপনি গায়রুল্লাহর জন্য করে দেন, আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন। নাউযুবিল্লাহ। তো যে কথা বলছিলাম, যে এই পৃথিবীতে নবী ও রাসূলদেরকে প্রেরণের উদ্দেশ্য হলো আমরা যেন সবাই আল্লাহর ইবাদত করি, ওয়াজতানিবুত তাগুত, আর তাগুত থেকে আমরা বিরত থাকি। তাগুত হলো আল্লাহ ছাড়া যাদের পূজা করা হয়, ওগুলোর পূজা করা চলবে না। 3 নাম্বার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়ত দেওয়া হয়েছিল সূরাতুল আলাকের প্রথম 5 আয়াত দিয়ে।
তবে প্রথম আয়াতটা হেরা গুহাতে যখন নাজিল হয়, 5টা আয়াতই নাজিল হয়েছিল হেরা গুহাতে, তবে প্রথম আয়াতে বলা হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এখানে 2 প্রকার তাওহীদ আছে। প্রথম যে আয়াতটা নাজিল হলো সেখানে কয় প্রকার তাওহীদ? 2 প্রকার তাওহীদ। আল্লাহ তাআলা বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তো খালাকটা হলো তাওহীদুর রুবুবিয়্যাহ, সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলা। পড়ো তোমার সেই প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে সৃষ্টি করা হলো তাওহীদুর রুবুবিয়্যাহ, আর আমাকে পড়তে বলা হচ্ছে কার নামে? আল্লাহর নামে। এটা হলো তাওহীদুল উলুহিয়্যাহ, আমার ইবাদত, যে আমি যখনই কোনো কাজ করব, পড়বো, যা কিছু করি না কেন কার নামে শুরু করব? আল্লাহর নামে শুরু করব। তাহলে প্রথম ওহী যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হয়েছিল সেটাও কি ছিল? তাওহীদের আয়াত ছিল, তাওহীদের আয়াত ছিল। 4 নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু, বড় সাহাবী, মর্যাদার দিক থেকে রাসূলের বাহনের পিছনে একসাথে তিনি চড়েছেন। কতই না সৌভাগ্যবান এই সকল সাহাবায়ে কিরাম। তাকে পাঠাচ্ছেন ইয়ামানে, ইয়ামানে পাঠাচ্ছেন লড়াই জিহাদের জন্য। তবে উনি তাকে প্রথমেই বলছেন যে গিয়ে তুমি লড়াই বা জিহাদ শুরু করবে না, গিয়ে খালি কাট কাট মার মার না। ইসলাম এই তরবারি দ্বারা প্রতিষ্ঠিত হয়নি, ইসলাম তার সৌন্দর্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। তিনি তাকে বললেন ফালিয়াকুন আউওয়ালা মা তাদউহুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাদেরকে প্রথম দাওয়াত দিবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। কিসের দাওয়াত প্রথমে দিবে? তাওহীদের দাওয়াত দিবে। প্রথম তো দাওয়াত হবে তাওহীদের। যদি তাওহীদ আল্লাহকে মেনে নেয় এক ও একক হিসেবে এবং তার সাথে কাউকে শরীক না করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মেনে নেয়, তাহলে তাদেরকে বলে দাও আল্লাহ 5 ওয়াক্ত নামাজ তাদের উপরে দিন রাতে ফরজ করেছেন। যদি 5 ওয়াক্ত নামাজটা মেনে নেয় তাহলে তাদেরকে বলো যে আল্লাহ তাদের উপরে যাকাত ফরজ করেছেন। যাকাত ধনীদের থেকে নেওয়া হবে আর ওদেরই গরিবদের মাঝে কি করে দেওয়া হবে? বন্টন বা বিতরণ করে দেওয়া হবে। এটা মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিবে এমনটা না, ওদের এলাকার গরিব ধনীদের থেকে নেওয়া হবে, ওদের এলাকার গরিবদেরকে এটা বন্টন করে দেওয়া হবে। তাহলে তাওহীদের কতটা গুরুত্ব যে জিহাদ পর্যন্ত করতে বলা হচ্ছে, যে আগে তাওহীদের দাওয়াত দিও তারপর জিহাদ শুরু করিও। 5 নাম্বার, এই তাওহীদটা হলো আল্লাহর হক আপনাদের আমাদের সকলের উপরে। তার দলিল ওই যে মুআয রাদিয়াল্লাহু একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ছিলেন, একই বাহনের পিছনে, একই ঘোড়া বা গাধার পিছনে। উনি তাকে 3 বার জিজ্ঞাসা করলেন যে তুমি কি জানো আল্লাহর হক কি বান্দার উপরে? উনি 3 বারই বললেন আল্লাহ ওয়া রাসূল আলাম, আল্লাহ ওয়া রাসূল ভালো জানে, আমি জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হাক্কুল্লাহি আলাল ইবাদ, আল্লাহর হক আপনাদের আমাদের উপরে কি? আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, আমরা সবাই আল্লাহর ইবাদত করব, তার সাথে কাউকে শরীক করব না। তাহলে এটাই তো তাওহীদ, এক আল্লাহর ইবাদত করা, তার সাথে শিরক না করা। তাহলে এটা হলো আল্লাহর হক বান্দার উপরে। তাই তাওহীদ বাস্তবায়ন করতেই হবে, না হলে আল্লাহর হক আদায় করা যাবে? আল্লাহর হক আদায় করা যাবে না। 6 নম্বরে আলী রাদিয়াল্লাহু আনহু, খাইবারের যুদ্ধ বিজয় হচ্ছে না মুসলমানদের, খাইবার অবরোধ করে রেখেছেন, ঘিরে রেখেছেন মুসলমানরা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আগামী কালকে আমি এমন একজনকে ইসলামের পতাকা দেব যাকে আল্লাহ ও রাসূল ভালোবাসে, সেও আল্লাহ ও রাসূলকে ভালোবাসে, আল্লাহ তার মাধ্যমে বিজয় দিবেন। সুবহানাল্লাহ। 3টা সুসংবাদ, সে আল্লাহ রাসূলকে ভালোবাসে, আল্লাহ রাসূল তাকে ভালোবাসে, তার হাতে কি হবে? ইসলামের বিজয় হবে। যে সমস্ত লোকেরা নেতৃত্বের জন্য লাস্ট কাতারে অবস্থান করত, জীবনও চাইতো না নেতা হওয়ার কোনো আশা যাদের ছিল না, ওরাও এই দিন নেতা হওয়ার জন্য 1 নম্বর কাতারে হাজির হয়েছিল যে কালকে যদি আমাকে ইসলামের পতাকাটা দেওয়া হয়, কারণ তাহলে আমাকে আল্লাহ রাসূল ভালোবাসেন এটা আমি বুঝতে পারবো, আর আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি, আমার হাতে ইসলামের এত বড় একটা বিজয় হবে, যেটা এখন বিজয়টা থেমে আছে। তো পরের দিন আল্লাহ রাসূল সবাই গিয়ে হাজির, সবাই ইয়াতামান্না, সবাই আশা করছে যে আমাকে যদি এই ইসলামের পতাকাটা দেওয়া হয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আইনা আলী ইবনে আবি তালিব, আলী বিন আবি তালিব কোথায়? এই লোকটা আবার অনুপস্থিত, গায়েব, তার চোখ উঠছে, চোখ। তো বলা হলো যে ইস্তাকি আইনাই, চোখের সমস্যায় ভুগছেন, চোখে ডাকো। বিসমিল্লাহ বলে থুতু নিয়ে চোখে দিয়ে দিলেন, চোখ আগের থেকে ভালো হয়ে গেল। আর উনি বললেন যে এই পতাকা নাও এবং যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ো, তবে আগেই লড়াই শুরু করবে না, ওদের চত্বরে গিয়ে ওরা যখন মুখোমুখি হবে তখন তুমি ওদেরকে তাওহীদের দাওয়াত দেবে।
ফালা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমুরিন নাম। তখনকার সময়ে লাল উট ছিল, এখনকার সময়ে সবচেয়ে উন্নত মানের প্রাইভেট যে বিমানগুলো আছে না, এরকম ধরনের প্রাইভেট বিমানের মতো ছিল একটা লাল উট। এই বাহনটা তাদের কাছে খুব প্রিয় ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই লাল উট থেকে তোমার জন্য প্রিয় হলো বা ভালো হলো, উত্তম হলো একটা লোক তোমার দ্বারা হেদায়েত লাভ করা। আল্লাহু আকবার। হেদায়েত কি দেওয়া হবে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 7 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি মানুষের সাথে লড়াই করার জন্য, জিহাদ করার জন্য ততক্ষণ আদিষ্ট হয়েছি যতক্ষণ তারা লা ইলাহা ইল্লাল্লাহ না পড়বে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে তাদের রক্ত জানমাল আমার কাছ থেকে নিরাপদ করে নিল। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে উহুদের প্রান্তরে আমি এবং আনসারী একজন সাহাবী দুইজন মিলে একটা কাফেরকে ধাওয়া করছি। ধাওয়া করতে করতে হঠাৎ করে ও যখন আমার হাতের নাগালে চলে আসছে তখন বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। যখন কালিমা পড়ছে আনসারী থেমে গেছে। আর উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু মনে করছে কি যে আমার ভয়ে সে কালিমা পড়ছে, এজন্য তাকে মেরে দিছে। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উনি ঘটনা বলছেন। উনি বললেন যে আকাতালতাহু বা'দা আন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর তুমি তাকে হত্যা করেছো। আল্লাহু আকবার। বলছে ও তো আমার ভয়ে বলছে, জান বাঁচানোর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আশাকাত্তা কালবা ওয়া দিল, ওর অন্তর তুমি ফেড়ে দেখেছিলে, তোমার ভয়ে বলেছিল না আল্লাহর ভয়ে বলেছিল। আল্লাহু আকবার। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, সেই দিন আমার মনে হয়েছিল যে ওই দিন পর্যন্ত যদি আমি মুসলমান না হতাম তাহলে এই অপরাধ আমার দ্বারা হতো না। আল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমায়ে তাওহীদের কত পাওয়ার আপনি চিন্তা করে দেখুন। 8 নাম্বার, আপনারা মানুষ, আমরা মানুষ, আরেকটা দল আছে, ওরা হলো জিন। মানুষ এবং জিন, এই দুই জাতিকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন? সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। আর ইবাদতটাই তাওহীদ। আল্লাহ বলছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে আমি কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আপনারা আমরা মানুষ, আর মানুষ হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাই আমরা মরণশীল। ম্যান ইজ মর্টাল, মরতেই হবে। এই মরণ শয্যায় শায়িত ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যু শয্যায় শায়িত ব্যক্তিকে ওইখানে বসে এই সূরা ওই সূরা পড়া বাধ্য হও। হ্যাঁ, ওই জায়গায় গিয়ে জ্ঞানদান করবা না। আমাদের দেশে তো ওই জায়গায় জ্ঞানদান কইরা পরিবেশটা ঠিক রাখে না। ওই জায়গাটা শান্ত রাখা দরকার। মুরব্বি দুই একজন ওখানে থাকবে আর তাকে কালিমার তালকিন দিবে। আস্তে আস্তে তার কাছে বসে পড়বে কি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আস্তে আস্তে পড়বে, তাকে জোর করবে না। কারণ জোর করলে যদি অস্বীকার করে তো মুশকিল। তালকিন বলা হয় আস্তে আস্তে আপনি পড়বেন, আপনার শুনে শুনে উনি কি করবেন? পড়বেন। আর যদি উনি শেষে পড়তে পারেন এই কালিমাটা, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা ফজিলতের অধ্যায়ে আসবে, বলা হয়েছে যে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তির এই দুনিয়া থেকে বিদায়ের সময় শেষ কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। চিন্তা করুন। তাহলে মৃত্যু শয্যায় শায়িত ব্যক্তির কাছে জ্ঞানদান না করে দুই একজন আমলদার ব্যক্তি আছে, তারা বসে আস্তে আস্তে তাকে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দেবে। তাহলে ইসলামে প্রবেশও করেছিল কি দিয়ে? লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে। দুনিয়া থেকে বিদায় হচ্ছে কি দিয়ে? লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে। রাসূল সাল্লাল্লাহু মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আমাকে একটা জিকির শিখিয়ে দিন, ওটা দিয়ে আপনাকে আমি ডাকবো। তখন আল্লাহ তাআলা বললেন যে কুল লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, এটাই হলো জিকির তোমার জন্য। বলছে কুল্লু ইবাদিকা ইয়াকুলুনা হাযা, আপনার সব বান্দাই তো এটা বলে, আমাকে একটু স্পেশাল পার্সোনাল কিছু একটা দোয়া দেন। তখন আল্লাহ তাআলা বললেন যে হে মুসা, লাউ আন্নাস সামাওয়াতি সাবঈ গায়রি, আর 7 আসমান আমি বাদ দিয়ে, মানে আল্লাহ বাদ দিয়ে 7 আসমান এবং যা কিছু আছে এবং 7 জমিন এবং এর মধ্যে যা কিছু আছে, এটা যদি দাঁড়িপাল্লার এক পাল্লাতে রাখা হয় আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি আরেক পাল্লায় রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ পাল্লায় ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কালিমায়ে তাওহীদ এটা চারটিখানি কথা নয়। এটা আপনি যদি এটাকে ধারণ করতে পারেন, আল্লাহর সাথে যদি শিরক না করেন, তাহলে এই কালিমা দিয়েও আপনি নাজাত পেয়ে যেতে পারেন। সেগুলো আমরা সংক্ষেপে বলবো। এখন একটা হাদিস আমরা বলেছি
যে যার শেষ কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনারা জানেন প্রেসিডেন্ট সাদ্দাম, নাম শুনছেন না? এই সাদ্দাম কমিউনিস্ট মার্কা লোক ছিল। যেমন আমাদের দেশের এখন বেশিরভাগ নেতারা কিন্তু এই দলের লোক, মানে নাস্তিক পর্যায়ের লোক। ও যখন যেটা ইচ্ছা ওইটা বলে, যখন যেটা সুবিধা ওইটা করে। গণতন্ত্র এটা ইসলামের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক একটা জিনিস। আপনি করছেন ওটা ভিন্ন কথা, কিন্তু ওটাকে ইসলামাইজেশন করা যাবে না, ওটা ইসলামে নিয়ে এসে ঢুকে দেওয়া যাবে না। এটা আব্রাহাম লিঙ্কনের তৈরি করা। গণতন্ত্র বলে যে বেশিরভাগ লোক যেদিকে যাবে ওইদিকে ক্ষমতা যাবে, বেশিরভাগ লোক বদমাইশ। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, অধিকাংশ মানুষের যদি তুমি অনুসরণ করো তোমাকে আল্লাহর রাস্তাকে গুমরাহ করে দেবে। আল্লাহ বলেন কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার কৃতজ্ঞশীল বান্দার সংখ্যা খুবই কম। প্রধানমন্ত্রী বা ডক্টর ইউনূস এখন আমাদের উপদেষ্টা আছেন। ডক্টর ইউনূস গণতন্ত্র কি বলে? ডক্টর ইউনূসের ভোটের যে দাম, রাস্তার মেথডের ভোটের এক দাম। তার মানে আপনি জাতপাত মানে মান মর্যাদা কিছুই আপনি রাখলেন না। নাউযুবিল্লাহি মিন যালিক। সংখ্যা গণনা করছে, সংখ্যা গণনা করা হচ্ছে। অতএব গণতন্ত্রের সাথে ইসলামের কোনো মিল নাই। দয়া করে যারা এই ইসলাম গণতন্ত্রকে জায়েজ করে ইসলামে ঢুকাতে চাচ্ছেন তারা যেন সাবধান থাকেন। কারণ যেটা ইসলাম নয় সেটাকে ইসলাম বানানো। আপনি করছেন ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ওটাকে ইসলামে আপনি টেনে নিয়ে আসবেন না। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। তো বলছিলাম যে এই সাদ্দাম কমিউনিস্টের মতো একটা লোক ছিল, কিন্তু যখন সে যেদিন তাকে আমেরিকার প্ররোচনায় তাদেরই হাতে গড়া মাহকামা মানে কোর্ট, বিচার আদালত তাকে ফাঁসি দেয়, সেই দিন সে বলেছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমা নিয়ে বিদায় যখন নিয়েছে তখন সকল আলেম ওলামার মুখ বন্ধ হয়ে গেছে। তার ব্যাপারে আর একটা টু শব্দ কেউ করেনি। কারণ কি? মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, তার পাপ আছে, তার গুনাহ আছে, মানুষ মাত্র কি করছে ওগুলোর বিচার আল্লাহ করবেন, কিন্তু শেষ কালিমা সে লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে গেছে। ইনশাআল্লাহ একদিন না একদিন নাজাতের আশা করা যেতে পারে। 12 নাম্বার, উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা এবং তার কালিমার মাধ্যমে কালিমার মাধ্যমে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন, তিনি আল্লাহর বেটা বা ছেলে নন, এবং জান্নাত ও জাহান্নাম সত্য। এই আকীদাগুলো কেউ যদি রাখে, আর মনে রাখবেন এই প্রত্যেকটা আকীদাই হলো তাওহীদ। এই আকীদার কথা কিসে বলছে? তাওহীদ। এই আর আকীদা একই কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাখালা মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ শাআ, জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা আপনি চলে যেতে পারেন যদি আপনি এই আকীদা ও বিশ্বাস রাখেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা বলেছেন যে হে আদম সন্তান, লাউলা কিতানি বিকুরাবিল আরদি খাতায়া, তুমি দুনিয়া সমপরিমাণ গুনাহ করে নিয়েছো, দুনিয়া ভরে গেছে আপনার আমার গুনাহে। সুম্মা লাকিতানি, আল্লাহ বলেছেন তারপর তুমি আমার সাথে সাক্ষাৎ করেছো, কিন্তু একটা কাজ করনি, সেটা কি? শিরক। হ্যাঁ, সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ। কিতাবুত তাওহীদে শেখ মুহাম্মদ বিন আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ এটা উল্লেখ করেছেন, লা তুশরিকু বি শাইআ, আমার সাথে তুমি কাউকে শিরক করো নাই, অন্য মেলা পার্থক্য করেছো। লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাহ, তাহলে আমি এই দুনিয়া পরিপূর্ণ ক্ষমা নিয়ে তোমার সাথে সাক্ষাৎ করব। আল্লাহ। 14 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইয়ান দাখালাল জান্নাহ, যে এই অবস্থায় মারা যায় যে আল্লাহর সাথে কাউকে শরীক করেনি সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এবং এই হাদিসের শেষে মনে হয় এটা রাবির কথা হবে, আব্দুল্লাহ ইবনে মাসউদের, উনি বলছেন যে মান মাতা ইউশরিকু বিল্লাহি শাইয়ান দাখালান নার, যদি শিরিক ছাড়া মরে আর জান্নাতে যায় তাহলে যে শিরিক করে মারা যাবে তাহলে কোথায় যাবে? জাহান্নামে যাবে। মান মাতা ইউশরিকু বিল্লাহি শাইয়ান, যে অবস্থায় মারা যায় যে সে আল্লাহর সাথে শরীক করছে তাহলে সে জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। 16 নাম্বার, দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় আবুল আম্বিয়া। কি বলা হয়? আবুল আম্বিয়া, নবীদের বাপ। কেন নবীদের বাপ বলা হয়? কারণ ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল নবী, ইসমাইলের বংশধর থেকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। আর আরেক দিক দিয়ে আরেক ছেলে ছিল ইসহাক, ইসহাকের ছেলে ইসহাক নবী। ইয়াকুব, ইসহাকের ছেলে ইয়াকুব নবী, ইয়াকুবের ছেলে ইউসুফ নবী, আরো অন্যান্য নবী তার বংশে ছিলেন। এজন্য ইব্রাহিম আলাইহিস সালামকে কি বলা হয়? আবুল আম্বিয়া, যিনি ঈমানের চূড়ান্ত পরীক্ষা দিয়েছিলেন। নিজ ছেলেকে কুরবানি করতে নিয়ে গেছেন, আগুনে নিক্ষিপ্ত হয়েছে,
ওই মূর্তিগুলোকে খান খান করে দেওয়ার কারণে এরপর প্রত্যেকটাতে পাস করেছেন। আল্লাহু আকবার। সেই আবুল আম্বিয়া বলছেন যে ওয়াজুনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আল্লাহ আমাকে আমার সন্তান সন্ততিকে মূর্তি পূজা থেকে বাঁচাও। আল্লাহু আকবার। ইব্রাহিম নাকি একজন প্রখ্যাত তাবেঈ, যারা সাহাবাদের পরে এসেছিলেন, তিনি বলছেন যে ওয়ামান ইয়ামানুল বালাআ বা'দা ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম যদি নিজে এবং নিজের সন্তান সন্ততির জন্য এই দোয়াটা করেন, তাহলে ওনার পরে আমরা কি করে এই পাপ থেকে নিজেকে নিরাপদ মনে করি? মাদানী অথবা ভাই এটা উদাহরণের জন্য বলছে আমেরিকি, বাংলাদেশি, কোন দেশি, ওটা আল্লাহর কাছে বিষয় না। হ্যাঁ, আপনি তাওহীদের উপর চলেছেন কিনা আর শিরক থেকে মুক্ত থেকেছেন কিনা, এটাই আল্লাহর কাছে মূল পরিচয়। আপনি যদি এটা করতে পারেন, আপনার জন্য জান্নাতের রাস্তা আল্লাহ সহজ করে দেবেন ইনশাআল্লাহ। এজন্য কেউ নিজেকে নিরাপদ ভাবার কোনো সুযোগ নেই। এজন্য বলা হয়েছে ইমাম আহলি সুন্নাহ ওয়াল জামাআ, এই শব্দটা যার ব্যাপারে সবচেয়ে বেশি প্রযোজ্য হয় বা বলা হয়, তিনি হলেন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ। তাকে বলা হলো ইয়া ইমাম মাতার রাহা, কখন আমরা আরাম পাবো, কখন আমরা আরাম পাবো, রেস্ট কখন পাবো আমরা? তখন তিনি বলেছিলেন ইনদা ওয়াদই আউয়ালি কাদামিন ফিল জান্নাহ, যেদিন প্রথম জান্নাতে পা দিতে পারবো ওই দিন আরাম, এর আগে কোনো আরাম নেই। আল্লাহু আকবার। এখন আমি আমাদানি হয়ে গেছি, আরেকজন আজহারি হয়ে গেছে, আরেকজন আব্বাসি হয়ে গেছে, কেউ কিছু হয়ে গেছে, যেমন সে হয়ে যায় না কেন, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কোনো আরাম নেই এবং কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কিছুই নেই। এজন্য ইবাদত করতে হবে তিনটা জিনিস দিয়ে। কয়টা জিনিস দিয়ে? তিনটা জিনিস। এক, আশা আকাঙ্ক্ষা থাকতে হবে, নিরাশ হওয়া যাবে না। অনুরূপ নির্ভয় হওয়া যাবে না, ভয়ও থাকতে হবে ইবাদত কবুল হচ্ছে কিনা আল্লাহু আলাম। জান্নাতে যাব না জাহান্নামে যাব, এই দুটা, জান্নাতের আশাও থাকতে হবে, জাহান্নামের ভয়ও থাকতে হবে। আল্লাহ কোরআনে বলছেন ওয়ায়াদউনানা রাগাবান ওয়া রাহাবা, আমার নবীরা আমাকে ডাকে কিভাবে? রাগাবান, ভয়ভীতি সহকারে, রাগাবান হলো আশা আকাঙ্ক্ষা নিয়ে, রাহাবান হলো ভয়ভীতি, যে আমার ইবাদতটা কবুল হচ্ছে কিনা, কি ভুল আমার হয়ে গেল কিনা। আবার আমি যখন ইবাদত করছি তখন আল্লাহর কাছে আশাও করছি, আমি নামাজ পড়ি, আমি আল্লাহর কাছে জান্নাতের আশা করি। আরেকটা হলো ভালোবাসা, দুইটা গেল, একটা হলো ভয়ভীতি, আরেকটা হলো আশা, আরেকটা হলো ভালোবাসা। আপনি আপনার মেয়েকে পর্দা করার জন্য বলছেন, হয়তো আমাদের অনেক মা বোনেরা শুনছেন, এখন পর্দার জন্য বাবা চাপ দেয়, বড় ভাই চাপ দেয়, বাধ্য হয়ে বোরকাটা লাগায় স্কুল কলেজ যেখানে যাওয়ার দরকার চাই। এটা যদি বাপ ভাইয়ের চাপের কারণে হয়, তাহলে একটা নেকিও পাবে না, কারণ এই ইবাদতের প্রতি তার ভালোবাসা নেই। আমাকে আমার বাবা বা ভাই বা আমার দাদা নামাজ পড়ি না, এই জন্য আমাকে পিটাই, আমি ওই পিটা থেকে বাঁচার জন্য নামাজে যাই। আমার নামাজ আদায় হবে কি জন্য? পিটা থেকে বাঁচার জন্য। কিন্তু আমি যদি অন্তরের ভালোবাসা নিয়ে চলাতে যাই, তাহলে আমি সওয়াবও পাবো আর পিটা থেকেও বাঁচবো। এজন্য ভালোবাসা নিয়ে ইবাদত করতে হবে, ইবাদতের প্রতি একটা টান মহব্বত থাকতে হবে। আযান হয়ে গেছে, মসজিদ মানে যেতে হবে। তারপরে ধরেন কুরবানির সময় এসেছে, ইমানি একটা তাগাদা নিয়ে চেষ্টা করতে হবে কুরবানিটা দেওয়ার জন্য। এমনটা নয় যে এখন অনেক সময় দেখা যায় গরিবের বাড়িতে বেশি গোস্ত, আপনি ছাগল দিয়েছেন 10 কেজি গোস্ত হয়েছে, দ্বিতীয় দেখছেন 5 কেজি, আপনার আছে 5 কেজি নাই, কিন্তু গরিব মেয়ের বাড়িতে দেখা গেল 10 কেজি গোস্ত হাজির। যাই হোক, আপনি যদি এই চিন্তা করে কুরবানি না দেন, তাহলে তো গুনাহগার আপনি, যে আমি এমনি তো 10 কেজি পাই, কি দরকার, তো গোস্ত খাওয়ার জন্য তো কুরবানি হয় না। কুরবানি হয় লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহর কাছে গোস্ত আর আল্লাহর কাছে রক্ত পৌঁছে না, পৌঁছে তাকওয়া পরহেজগারিতা। আপনি যে সওয়াব পাবেন ও পাবেন না। যাই হোক, ওগুলো থেকে সময় দেওয়া যাবে না অত। আল্লাহ বলছেন তাওহীদ পরিপন্থী জিনিস শিরক, আল্লাহ তাআলা কখনোই শিরকের গুনাহ মাফ করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরক ছাড়া অন্য যে কোনো গুনাহ আল্লাহ যাকে ইচ্ছা মাফ করতে পারেন, তবে এটা হবে শিরকের উপরে মারা গেলে। এখন যদি আমাদের কোনো ভাই আমাদের এই আলোচনা শুনে শিরকের ভয়াবহতা সম্পর্কে জেনে শিরক ছেড়ে দেয়, আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তাকে ক্ষমা করবেন। কিন্তু শিরকের উপরে চলে গেলে পরকালে আর ক্ষমা পাবে না। 18 নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে আল্লাহর সাথে কাউকে শিরক করবে আল্লাহ তার উপরে জান্নাতকে হারাম করবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। ওয়া মাওয়াহুম নার, তার স্থান কোথায়? জাহান্নাম। ওয়া মালিল যালিমিনা মিন আনসার, আর জালেমদের কোন সাহায্যকারী থাকবে না। সবচেয়ে বড় জালেম কে? মুশরিক, যে আল্লাহর সাথে শিরক করবে ও সবচেয়ে বড় জালেম। লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে, আর এটা আমাদের একজন ভাই বলছিলেন, মনে হয় পিতামাতার
ব্যাপারে আলোচনা করতে গিয়ে, আপনার আমার সন্তানকে লালন পালন আমাদের দায়িত্ব। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। আপনারা আমরা প্রত্যেকে দায়িত্বশীল। আমাদের দায়িত্ব সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। আপনার সন্তান সন্ততিগুলোকে তাওহীদ আপনাকে শেখাতে হবে। ভাই এলেমের আলোচনা করছিলেন, এই এলেম যখন আপনারা শিখছেন ওইরকম আপনার বাড়িতে সে শিক্ষা দিতে হবে। আজকে একটা আলোচনার ব্যবস্থা করেছেন, আলহামদুলিল্লাহ ভালো। এভাবে বড় আলোচনা সবসময় হয়তো করা সম্ভব হবে না। তো আশেপাশে যে ভাইরা আছেন, অনেক সময় কেউ খুতবা দিতে কোনো মাশায়েখ চলে আসেন, আপনার বাড়িতে ছোট পরিসরে একটা দার্সের ব্যবস্থা করে দেন না কেন? শায়েখ নামাজের পর আসরের পর এখানে একটু আলোচনা করে চলে যাবে, হোক আধা ঘন্টা 1 ঘন্টা আলোচনা করে। এইভাবে এলাকা ভিত্তিক আমরা ছোট ছোট করে হালকা এই ব্যবস্থাগুলো করতে পারি। অনেক ভাইরা হয়তো আশেপাশে কোনো জায়গায় খুতবা দিতে আসেন, এগুলো ব্যবস্থা করবেন আপনারা। এই বড় ব্যবস্থাতে হয়তো খরচও বেশি হয়, বেশি আমাদের মশগুল থাকতে হয়। তো এর চাইতে আমি সহজের জন্য এটা বলছি, হয়তো বছরে 1 বা 2 বার যখন সুযোগ হলো একটু বড় করলাম, কিন্তু যখন সুযোগ হলো না আমরা ছোট আকারে করতে পারি। আমাদের সন্তান সন্ততির শিক্ষা জন্য আমাদের বাচ্চাদেরকে শেখাতেই হবে। লোকমান আলাইহিস সালাম, সূরা লোকমান আছে, পড়বেন আপনারা। সেখানে বলছেন ওয়াইদা ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাই লা তুশরিক বিল্লাহ। স্মরণ করো ওই সময়ের কথা যখন লোকমান আলাইহিস সালাম নসিহত করতে গিয়ে তার সন্তানকে বলেছিলেন, হে বৎস, হে বাচ্চা, হে আব্বু, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। কেন? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক সবচেয়ে বড় জুলুম, অন্যায়, পাপ। এটা আল্লাহর উপরে জুলুম, আল্লাহর উপরে জুলুম। আল্লাহ ছাড়া করতে হবে না, চুল পরিমাণ করতে হবে না, কিন্তু গুনাহতে ভরে যাব আমরা, নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন কওমের কাছে যেতেন। এরকম যদি একটা মজলিস পেতেন, ওখানে গিয়ে বলতেন যে ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলে কি হবে? সফলকাম হবে, নাজাত পাবে, মুক্তি পাবে, পরকালের জান্নাত তোমরা লাভ করবে। 20 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, সবচাইতে সৌভাগ্যবান ব্যক্তি কে আপনার শাফাআত পাওয়া? উনি বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসাম মিন কলবি, অন্তর থেকে যে ব্যক্তি খাঁটি ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ পাঠ করবে, ওই লোকটাই কিয়ামতের দিন আমার শাফাআত পেয়ে ধন্য হবে। সুবহানাল্লাহ। তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাপারে কোনো দুনিয়াবি কোনো উদ্দেশ্য থাকা চলবে না, একমাত্র নাজাতের ওসিলায় এটা বলতে হবে, এবং বললেই হবে না, মানতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আপনি মনে করিয়েন না যে মুখে বলে দিলাম শেষ। যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে দিলেন, আল্লাহ আপনার মালিক হয়ে গেল। মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন বললেন, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মতবাদ, যে তরিকা, সুন্নাহ, ও ছাড়া আপনার বাইরে আর যাওয়া যাবে না। যদি যাই পদস্খলিত হলাম, যত জায়গায় যাব তত জায়গায় গুনাহ হবে আমার, নাউযুবিল্লাহ। এরপরে 21 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় অবস্থান করেছিলেন 13 বছর। এই 13টি বছরের সিংহভাগ টাইম তিনি শুধু মানুষকে তাওহীদের পথে আহ্বান করেছেন। অতএব সম্মানিত দিনী ভাই এবং বন্ধুগণ, অনেক কষ্ট করে আমরা এসেছি। আজকে যে ট্রেন চট্টলা এক্সপ্রেস, নামটা শুনে চট্টলার প্রতি একটা টান চলে আসে। ভেবেছিলাম যে চট্টলা যখন ওইরকম সুন্দর চটচট করে চলে যাবে, কিন্তু এই মামুর বেটা লেট করলে 2 থেকে 2.5 ঘন্টা, যার কারণে আমাদের আসতেও লেট হয়েছে, কষ্ট হয়েছে। কিন্তু যে আলোচনাটা করলাম, যদি আপনারা ধরে রাখেন, সেটা যদি আপনারা নিজেরা আমল করেন, আপনাদের সন্তানদেরকে শিক্ষা দেন, আমাদের কষ্ট কিছুই না। আল্লাহর দ্বীনের জন্য নবী রাসূলগণ অনেক কষ্ট করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত শহীদ হয়েছে, তার চেহারায় আঘাতপ্রাপ্ত হয়েছেন, তার মাথায় গুলি চাপিয়ে দেওয়া হয়েছে, এবং তাইফের ময়দানে তাকে রক্তাক্ত করা হয়েছে। কষ্টের কোনো সীমা নেই, তারপরও সবাইকে তিনি ক্ষমা করে দিয়েছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমাদের কষ্ট দিনের জন্য কিছু না, তবে ভাই ও বোনেরা যদি উপকৃত হয়, তাহলে আমাদের আনন্দের পরিমাণটা আরো বেড়ে যাবে। সময় আমার শেষের দিকে, হয়তো আধা ঘন্টার মতো আমার হয়েছে, আর একটু কথা বলে আমি শেষ করবো ইনশাআল্লাহ। সেটা ছিল আমাদের সালাতের বিষয়ে। সালাত এটা 2 নাম্বার রকম। সালাত 2 নাম্বার। 1 নাম্বার আমরা বলেছি ইসলামের 5 রকমের মধ্যে 1 নাম্বার তাওহীদ। 2 নাম্বারটা কি? সালাত। সালাত দুনিয়াতে ফরজ হয়নি। সালাত কি? দুনিয়াতে ফরজ হয়নি। অন্যান্য ইবাদত দুনিয়াতে ফরজ হয়েছে, কিন্তু সালাতের স্পেশালিটি হলো সে সপ্তম আকাশের উপরে ফরজ হয়েছে। কোথায়? সপ্তম আকাশের উপরে সে ফরজ হয়েছে, এবং এটা হলো ইসলামের 2 নাম্বার রকম। 3 নাম্বার কথা হলো কিয়ামতের দিন ইবাদতের মধ্যে সর্বপ্রথম যে হিসাবটা নেওয়া হবে, সেই হিসাবটা হবে সালাতের। যে ব্যক্তি, ভাই হোক বোন হোক, যদি সালাতের হিসাব ঠিক মতো দিতে পারে, তাহলে বাকি হিসাব ইনশাআল্লাহ আসান হয়ে যাবে। আর যদি সালাতে ফেল করে, তাহলে আর পাস করা লাগবে না।
ফাহুয়া লিমা সিওয়াহু আদিয়া। যদি সালাতের হিসাব কেউ দিতে না পারে তাহলে বাকিগুলো আরো নষ্ট হয়ে যাবে। হিসাব দেওয়ার কোনো কাজ করবে না। সবচেয়ে সহজ প্রশ্নের উত্তরটা যদি কেউ দিতে না পারে তো কঠিনটা পারবেও, ওইটা উত্তর দিতে গিয়ে তো কলম ভেঙে ফেলাইবে। ঠিক ওইরকম অবস্থা হবে এই লোকের যে সালাতের উত্তর দিতে পারবে না। সালাত না পড়লে উত্তর দিবে কি করে? সালাত যদি পড়ে তো আনন্দ সালান, আরে বেদাতিদের এই তরিকা যেমনি হোক না কেন পড়লে তাও একটা হয়তো উত্তর থাকবে, কিন্তু যে পড়েনি মোটের উপরে তার কি উত্তর থাকবে? এটা হলো 3 নাম্বার, কিয়ামতের দিন প্রথম হিসাব হবে সালাতের। 4 নাম্বার, ইবাদত কখন ফরজ হয়? যখন বালেগ বা বালেগা হয়। আমি সংক্ষেপের জন্য নাহলে আপনাদেরকে জিজ্ঞাসা করার ছিল। ইবাদত ফরজ হয় যখন বালেগ ও বালেগা হয়। সাধারণত ছেলে 15, মেয়েরা 12, এই বয়সে ইবাদত ফরজ হয়। সালাতও একটা ইবাদত, সালাতও এই বয়সে ফরজ হয়। কিন্তু সালাতের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। তোমাদের সন্তানদের বয়স যখন মাত্র 7, কখন? মাত্র 7, তখন সালাতের আদেশ দাও। আমাদের দেশে কি করে? বাচ্চাগুলোকে মসজিদে নিয়ে যায় না, বাচ্চা নিয়ে আসা নিষেধ, মেলা মসজিদে লিখে দিবে। আর যদি কোনো মসজিদে নিয়েও কেউ যায় তাহলে বাচ্চাগুলোকে সব লাস্টের কাতারে দিবে, সবটি মিলে মারামারি আর গুটাগুটি করবে। এটা ঠিক নয়। বাচ্চাগুলোকে নিয়ে যাবেন, শিক্ষা দেবেন যে এরকম দুষ্টামি করতে হয় না। বাচ্চাদের নেচারটা হলো আপনার সাথে বাইরে যেতে চায়, কারণ সে সবসময় ঘরে বন্দি থাকে। তো আপনি ওকে নিয়ে যাবেন এই শর্তে যে মসজিদে গিয়ে তুই দুষ্টামি করবি না, এবং তাকে আপনি আপনার সাথে রাখবেন। এই ভাই যদি তার বাচ্চা তার সাথে রাখে, আর আমি যদি আমার বাচ্চাটা এখানে রাখি, ওই ভাই যদি তার বাচ্চাটা ওইখানে রাখে, তো ওরা দুষ্টামি করার সুযোগ পাবে? পাবে না। কিন্তু আপনি সবটিকে পিছনে দিয়ে দেন, আর যার ফলে ওরা মারামারি করে গ্যাঞ্জাম করে, তখন আপনাদের মেজাজটা গরম হয়ে যায়। এটা নিয়ম নয়। যদি বাচ্চাটা ভালো মন্দ পার্থক্য করতে পারে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। মাত্র 7 বছর বয়সে তোমার সন্তানকে সালাতের আদেশ দাও, তোমার সাথে হাতে ধরে ধরে মসজিদে নিয়ে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেকটা সন্তান ইসলামী স্বভাবজাত ধর্মের জন্মগ্রহণ করে, এরপর তার বাবা মা তাকে ইহুদি খ্রিস্টান বানায়। মানে ওর বাপ যদি ইহুদি হয় তো ওদের ইহুদিদের উপাসনা নিয়ে যায়, হিন্দু হলে হিন্দুদের নিয়ে যায়, খ্রিস্টান হলে খ্রিস্টানদের নিয়ে যায়। কিন্তু মুসলমান এর কথা বলা হয়নি। কারণ কি? কারণ ও তো মুসলমান হয়েই জন্মগ্রহণ করে। কিন্তু দুঃখজনক হলো সত্য, বাপ যে নামাজ পড়ে না, বাপ নামাজ পড়ে না, মসজিদে ওকে চেনাই না। তাহলে এর জন্য দায়ী কে? এই বাপ দায়ী। কিয়ামতের দিন ওর বাপের কোনো আমলের কারণে যদি সে জান্নাতে যেতেও পারে, তবুও ছেলে তাকে আটকে দেবে যে আমার বাপ আমাকে নামাজের কথা বলেনি। এটা আপনার দায়িত্ব, তাকে ভালোভাবে লালন পালন করতে হবে। মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। 7 বছরে আদেশ করতে বলা হয়েছে। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। 10 বছরে কিন্তু সালাত ফরজ হয় না। 14 বছর বা 12 বছর, আমি 15 বছর বা 12 বছর বলেছি। বালেগা হলে ফরজ। 10 বছরে সাধারণত হয় না। 10 বছরেও সাধারণত বালেগা হয় না। আমাদের দেশে হয় না, আরব দেশগুলোতে একটু তাড়াতাড়ি মেয়েরা হয়ে যেতে পারে খাবারের গ্রোথের কারণে। তো যাই হোক, হলে তখন ফরজ হবে, কিন্তু সাধারণত হয় না। তো 10 বছরে মারতে বলা হয়েছে, না হলে সে বেয়াড়া হয়ে যাবে, বেলাইনে চলে যাবে, আপনার কথা শুনবে না, সে গায়রুল্লাহর পথে চলে যাবে। নাউজুবিল্লাহ মিন যালিক। 5 নম্বরে মুসলিম এবং কাফিরের মধ্যে পার্থক্য হলো সালাত। সহিহ মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাইনার রাজুলি ওয়াস শিরকি আবিল কুফরি তারকুস সালাহ। মুসলিম ও মুসলিমের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। যে নামাজ পড়ে সে মুসলিম, যে নামাজ পড়ে না সে মুসলিম নয়। যদি এ ব্যাপারে বিস্তারিত করতে চান, শেখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বই অনুবাদ করেছেন হুকম তারিকিস সালাহ, সালাত ত্যাগের বিধান। আর আরেক এই বইটাই অনুবাদ করেছেন আমাদের দাম্মান ইসলামিক সেন্টারের শেখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ, উনি অনুবাদ করেছেন। যে কোনো অনুবাদটা আপনি পড়ে নিতে পারেন। এই ব্যাপারে লম্বা আলোচনা সেখানে আছে। 6 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে সমাজে অনেকেই কি করে, একটু করে থুতু লাগায় চোখে মুখে দেয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে লাস্টে বলে গেলেন আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম, সাথীরা বন্ধুরা, নামাজ অধীনস্থদের দিকে খেয়াল রাখবে। নামাজ কই গেল? শেষে ওসিয়তটা বলে সেটাও আপনি মানেন না। আপনি কিসের নবীর প্রীতি দেখান, নবীর মহব্বত আপনি কিসের দেখান? আপনি এই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি চোখ মুছেন, আলিয়া করেন। আপনার এগুলো খালি লোক দেখানো আর বদমাইশি আর শয়তানি ছাড়া এগুলো কিছু। আপনি যদি সত্যিকার নবীর উম্মত হয়ে থাকেন তো নবীর অনুসরণ করবেন। নবী মৃত্যু সাথে শাহিদ তখন বলে গেলেন নামাজ, আর আমি নামাজ ছেড়ে দিয়ে বসে আছি। অনুক্রমে সালাত ছাড়া মুসলিম হওয়া যায় না। এই মর্মের মাসআলা অনেক কঠিন মাসআলা আছে। এগুলো বললে হয়তো মানুষের মানে অবস্থা খারাপ হয়ে যাবে, হুজুর কি হয়ে গেল না, আসলে বাস্তবে সেই মাসআলা।
যদি মুসলিম না হয় তাহলে মুসলিম কবরস্থানে দাফন করা যাবে, তাহলে মুসলিম নারীর সাথে তার বিয়ে যাবে চলবে। যদি মুসলিম মহিলা নামাজ পড়ে তাহলে বেনামাজির সাথে বিয়ে দেওয়া যাবে? দয়া করে আপনাদের ছেলে বা মেয়েকে বিয়ে নামাজের সাথে কখনোই বিয়ে দিবেন না। ছেলে হোক মেয়ে হোক, আগে নামাজই দেখবেন যে বৌমা অথবা ছেলে নামাজ পড়ে কিনা, তারপরে আপনি বিয়ে দিবেন। দুনিয়ার টাকা পয়সা থেকে আপনি বিয়ে দিচ্ছেন আর ইসলামের মতো আর কোনো হিস্সা নাই, ও কাফের জিন্দেগি যাপন করছেন। কখনোই এমনটি করবেন না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সালাত হলো ইসলামের সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ জিনিস, এ ব্যাপারে হাদিস আছে। আর এই সালাতকে আল্লাহ তাআলা ঈমান বলে উল্লেখ করেছেন। এরপরে আপনার আল্লাহ নিজেই সালাতের নির্দেশ দিয়ে বলছেন, কুল ইবাদিয়াল্লাযিনা আমানু লিয়ুকিমুস সালাতা, আমার বান্দাদেরকে বলে দাও যারা ঈমানদার তারা যেন সালাত কায়েম করে। সূরা ইব্রাহিমে বলা হয়েছে। 10 নম্বর মুসলিমের যে মূল চিহ্ন সেটা হলো সালাত। একজন মুসলিমের মূল চিহ্ন হলো সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা আমাদের কিবলাকে কিবলা বলে গ্রহণ করে, যারা আমাদের সালাত আদায় করে এবং আমাদের জবেকৃত পশু খায়, সেই ব্যক্তি হলো মুসলিম। তার জন্য ইসলামের জিম্মা রয়েছে, আল্লাহ ও রাসূলের জিম্মা রয়েছে। এখন আমি এর ফজিলত বলে শেষ করছি। ফজলুস সালাত, সালাতের অনেক ফজিলত। তার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিজ্ঞাসিত হলেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে প্রিয় আমল কোনটি? উনি বললেন, আস-সালাতু লিওয়াক্তিহা, টাইম মতো নামাজ পড়া বা আউয়াল ওয়াক্তে নামাজ পড়া। 2 নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের কারো বাড়ির সামনে, এটা একটা বাড়ি, এর সামনে যদি একটা নদী থাকে আর প্রত্যেকদিন যদি সুন্দর করে ঘষে ডলে কোনো লোক 5 বার গোসল করে, হালিয়া কামিন দারানি শাই, তার কি কোনো ময়লা থাকবে শরীরে? সাহাবারা বললেন, না থাকবে না। বলছেন, এটাই হলো নামাজের উদাহরণ। যদি কেউ ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার পিছনের গুনাহগুলি আল্লাহ কি করেন? মুছে দেন। সুবহানাল্লাহ। একটা উদাহরণ আমি বলি। আপনি যখন ওযু করেন, ধরেন আপনার ওযুর পানির সাথে শেষ ফোঁটার সাথে শেষ গুনাহ ধরে যায়, তখন আপনি দোয়া পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কি হয় আপনার জন্য? জান্নাতের 8টা দরজা আপনার জন্য খুলে যায়। সুবহানাল্লাহ। নামাজ পড়বেন, এটা বোনাস। নামাজ পড়বেন, এটা বোনাস অতিরিক্ত আপনার জন্য জমা থাকবে ইনশাআল্লাহ। 3 নাম্বার, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত ঠিকমতো আদা করবে, এই সালাত কিয়ামতের দিন তার আলো হবে। এখন আলো না থাকলে অন্ধকারে পড়ে যেতাম, আলো হবে, এটা দলিল হবে। দলিল না থাকলে জমি পাবেন, দলিল না থাকলে জমি পাওয়া যাবে না। তাহলে সালাত কিয়ামতের দিন জান্নাতের দলিল, এবং কিয়ামতের দিন এটা তার নাজাতের মাধ্যম হবে। আর যে ব্যক্তি সালাতের হেফাজত করবে না, সেই লোকের কোনো আলো থাকবে না, তার কোনো নাজাতের ব্যবস্থা থাকবে না। দলিল তো দূরের কথা, আরেকটা সুসংবাদ ওর জন্য আছে, সেটা হলো তার হাসর ও নাসর হবে মা কারুন, ফিরআউন, হামান, উবাই বিন খালদ। কাফেরদের এই বড় বড় লিডারদের সাথে ওর হাসর নাসর হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। কেউ যদি ফিরআউন, হামান, উবাই বিন খালদ এদের সাথে হাসর নাসর করতে চাই, ওদের নামাজ 1 ওয়াক্ত নামাজ না পড়ে। আর যদি এদের থেকে বাঁচতে চাই, তাহলে 5 ওয়াক্ত নামাজ যখনই আযান হবে যেন মসজিদে গিয়ে পড়ার চেষ্টা করে। কোনো কারণে যদি জামাত ছুটে যায়, তাহলে সাথে সাথে যেন বাড়িতে হলেও সে আদায় করে নেয়। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। যে ব্যক্তি সালাত ছেড়ে দেয়, সে ব্যক্তিকে আল্লাহ তাআলা 3টা জাহান্নামের ওয়াদা দিয়েছেন। যে সালাত ছেড়ে দেয়, সেই জাহান্নামগুলো কি কি একটা আপনাদের জানা আছে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামক দোজখের শাস্তি কাদের জন্য? যারা আল্লাযীনা হুম, যারা মুসাল্লি, ওখানে বলছে লিল মুসাল্লিন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, এরা নামাজ পড়ে কিন্তু নামাজে অলস। আল্লাযীনা হুম ইউরাউন, মানুষ দেখানো নামাজ পড়ে কিন্তু নিয়তটা খারাপ, ঠিক আছে? কিন্তু যে পড়ে না, ওর অবস্থা তো আরো খারাপ, ওই একদমই পড়ে না। তো যাই হোক, এটা হলো ওয়াইল নামক দোজখের শাস্তি। আরেকটা হলো, দুনিয়াতে একসাথে ছিল সবাই, বরং যে নামাজ পড়তো না ওই ছিল মানে ওর ম্যানেজার, আর যে নামাজ পড়তো ছিল ওর অধীনস্থ। আমাদের কাছে আমরা যখন বিদেশে ছিলাম, অনেক ভাইয়েরা অভিযোগ করতে আসতো যে আমাকে নামাজ পড়তে যেতে দেয় না। কত বড় বদলা চিন্তা করছেন! নামাজ আল্লাহর ইবাদত করতে যাবে, সেটা সে দেয় না। অনেকে কাফের তো কাফেরই, অনেক নামধারী মুসলিমও থাকতো। ফলে এই ভাইয়েরা বাধ্য হয়ে কোন জায়গায় ওই এই ফ্লোরের উপরে, না হলে ওই কার্টুন মাটুন বিছিয়ে তারা নামাজ পড়তেন। কিয়ামতের দিন ইনশাআল্লাহ এই আমেল, এই কর্মচারী তার উপরে থাকবে, আর জান্নাতে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, ব্যাপার কি, আজকে কেন তুমি জাহান্নামে গেছো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সাকার নামক দোজখে যখন যাবে, জাহান্নামে যাবে,
তখন বলবে মা সালাকাকুম ফি সাকার, তাহলে দ্বিতীয় জাহান্নাম যেটা ওয়াদা দেওয়া হয়েছে তার নাম কি? সাকার। বলছে কেন সাকারে গেছো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে যে আমরা নামাজি ছিলাম না। নাউযুবিল্লাহ। আরেকটা জাহান্নাম, শেষ জাহান্নাম, সেটা হলো ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। পরবর্তীতে এমন একটা দল আসলো যারা নামাজ নষ্ট করলো, ওয়াত্তাবাউশ শাহওয়াত, খেলখুশি অনুসরণ করলো। আল্লাহ বলছেন ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, ওরা শীঘ্রই সাক্ষাৎ করবে, নিক্ষিপ্ত হবে কোথায়? গাইয়া নামক জাহান্নামে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে একটা হলো গাইয়া, আর একটা হলো সাকার, আর একটা হলো ওয়াইল। এই তিনটা জাহান্নাম থেকে এদের বাঁচার কোনো উপায় নেই। মুফাসসিরিনে কিরাম বলছেন যে এই দলের লোকেরা আদাউস সালাহ যারা, এরা আসলে নামাজ একেবারে ছেড়ে দেয়নি, নষ্ট করছে, টাইম বেটাইম করছে, ইত্যাদি ইত্যাদি করছে, কিন্তু একেবারে এখনকার মতো লোকদের মতো ছেড়ে দেয়নি। কথা হলো যে যে নিয়মিত সালাত ছেড়ে দিয়েছে, যা করছে করছে, ভুল করছে এতদিন, এখন এই লোকটার জন্য তওবা আছে কিনা? আল্লাহ বলছেন হ্যাঁ শোনো, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা, যদি তুমি এখন এই ভুল বুঝতে পেরে তওবা করো, আবার নতুন করে ঈমান আনো। একটু আগে আমরা বলেছি যে সালাত পরিত্যাগকারী আর মুমিন থাকে না। আল্লাহ কেন? আল্লাহ তাআলা বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা, আবার ঈমান যদি নিয়ে আসে, তাহলে আগের ঈমান গেল কই? আগের ঈমান নষ্ট হয়ে গেছিল সালাত ছেড়ে দেওয়ার কারণে। ওয়া আমানা, নতুন করে যদি ঈমান নিয়ে আসে, ওয়া আমিলা সালিহা, যদি সৎ কাজ করে, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, তাহলে ওরা ইনশাআল্লাহ জান্নাতে যাবে। ওয়ালা ইউযলামুনা শাইয়া, তার উপরে সামান্য পরিমাণ জুলুম করা হবে না। তো আসুন সম্মানিত উপস্থিতি, আমি নিজেকে নাসিহা করি এবং আপনাদেরকেও নাসিহা করছি যে তাওহীদের যে বিষয়গুলো, শিরকের যে বিষয়গুলো আমরা প্রথমত জেনেছি, তাওহীদ আমরা মেনে চলার চেষ্টা করি, শিরক থেকে আমরা নিজেরা বিরত থাকি, জাতিকে আমরা সতর্ক করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং সালাতের গুরুত্ব, ফজিলত এবং পরিহারকারীর পরিণাম আমরা বলেছি। আল্লাহ যেন আমাদেরকে সালাত নিয়মিত আদায় করে সালাতের ফজিলত অর্জনের তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং সালাত পরিত্যাগ করা থেকে যেন আল্লাহ আমাদেরকে বিরত রাখেন, হেফাজতে রাখেন, আল্লাহুম্মা আমিন। এবং এর সাথে সাথে উদাত্ত আহ্বান থাকবে, অন্যান্য শায়েখ মাশায়েখ যে আলোচনা করেছেন সেই আলোচনাগুলো আপনারা আমল করার চেষ্টা করবেন, নিজেরা শিখবেন, নিজেদের সন্তান সন্ততিকে গড়ে তুলবেন। আমরা যা হয়েছি, এখন আপনার সন্তান, আপনার ভবিষ্যৎ, এদেরকে সহিহ আকীদার মাদ্রাসাতে পড়াবেন, তাওহীদ এবং সুন্নাহ শেখাবেন, শিরক আর বিদআত জানতে এবং চিনতে শেখাবেন, যাতে করে সেগুলো থেকে বিরত থাকতে পারে। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। যারা আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছেন সকলেই, এখানে আমাদের দারুস সুন্নাহ ফাউন্ডেশনের সভাপতি মহিউদ্দিন বিন আব্দুল মালিক ভাই আছেন, সুবল মিয়া বিন হাবিবুর রহমান আছেন, ফজলুল হক, মহিউদ্দিন বিন মঞ্জু মিয়া, ইসরাইল খান থেকে শুরু করে আরো এখানে রয়েছেন ওলি আহমেদ ভাই, সেলিম ভাই, হাফেজ মাহদি, শেখ শহীদুল ইসলাম, শেখ মুশাররফ হোসেন রব্বানি। আসার কথা ছিল, ভাই অসুস্থ, আল্লাহ তাকে সুস্থতা দান করুন, আল্লাহুম্মা আমিন। শেখ মাহবুবুর রহমান ভাইও চমৎকার আলোচনা করেছেন। হুমায়ুন কবির ভাই, তিনি আজকের সভাপতির দায়িত্ব পালন করছেন। আল্লাহ যেন সবাইকে জাযায়ে খায়র দান করেন, আল্লাহুম্মা আমিন। আজকের এই অনুষ্ঠানকে আল্লাহ তাআলা যেন এই কল্যাণময় এবং বরকতময় করেন, আল্লাহুম্মা আমিন। এবং আমাদের সকলের গুনাহ খাতা মাফ করে দেন, আল্লাহুম্মা আমিন। আজকের এই ছোট্ট পরিসরে আমরা যেমন এই ছাদের উপরে জমায়েত হয়েছি, আল্লাহ যেন কিয়ামতের দিন আমাদেরকে জান্নাতুল ফেরদাউসে জমায়েত হওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমরা গুনাহগার, আমাদের অনেক গুনাহ আছে, আল্লাহ যেন আমাদের গুনাহগুলিকে নেকির দ্বারা পরিবর্তন করে দেন, আল্লাহুম্মা আমিন। আমাদের অনেক আত্মীয় স্বজন কবরে চলে গেছেন, মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত, আল্লাহ যেন তাদের সবাইকে ক্ষমা করে দেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, আল্লাহুম্মা আমিন। আমরাও একদিন মারা যাবো, নাকি মারা যাবো না? আল্লাহ যেন আমাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানান, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন কিয়ামতের দিন আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের ওলি আহমেদ ভাই, তার আব্বা মা মারা গেছেন, আল্লাহ যেন তাদের গুনাহ খাতা মাফ করে দেন, আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, আল্লাহুম্মা আমিন। তাদের পরিবারকে আল্লাহ যেন দ্বীনের উপরে কায়েম রাখেন, আল্লাহুম্মা আমিন। সঠিক দ্বীনের উপরে আল্লাহ তাদেরকে চলার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। অত্র এলাকাবাসীকে আল্লাহ কোরআন এবং সহিহ সুন্নাহর জন্য কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। তাওহীদ এবং সালাত এবং অন্যান্য যে বিষয় আলোচনা হয়েছে, আল্লাহ যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।